কাঁঠালের বিচির হালুয়া বা সন্দেশ বরফি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে হালুয়া। তো তার জন্য এখানে আমি নিয়ে নিছি কাঁঠালের বিচি পরিষ্কার করে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে ফ্রেশ করে আমি সিদ্ধ বসায় দিব এই বিচিটাকে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে তোমাদেরকে সহজ করে হালুয়া রেসিপি দেখাবো। তার জন্য কিন্তু এখানে আমি লবণ দিয়ে একটা হাঁড়িতে সিদ্ধ বসায় দিছি। আর এই বিচিটাকে সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নেব। তো দেখো, সিদ্ধ করে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কাঁঠালের বিচিগুলো ভাজার জন্য এখানে আমি একটা হাঁড়িতে দিয়ে দিছি ঘি, আর ঘিয়ের সাথে এখানে আমি দিয়ে দিছি কাজু বাদাম এবং কিশমিশ। আর এই কিশমিশ আর কাজু বাদামটাকে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি তুলে নেব। তো তুলে নেওয়ার পরে এখানে আরেকটু ঘি দিয়ে তারপরে কিন্তু আমি হালুয়ার রেসিপিটা একটু ভেজে নেব। যেহেতু কাঁঠালের বিচি, তার জন্য কিন্তু ঘি দিয়ে এই কাঁঠালের বিচির মিশ্রণগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু এখানে দিয়ে দিছি আর অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি এই মিশ্রণটাকে ভালোভাবে ভেজে নেব। তো দেখো, তো খুব সহজভাবে কিন্তু ভেজে নেওয়া যায়। দেখা গেছে বিচির একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটাকে একেবারে দূর করার জন্য কিন্তু এই বিচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর বাছতে বাছতে দেখবে যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর যেহেতু ঘি দিয়ে ভাজছি, সেই ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তরল দুধ। আর দুধটাকে দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি এই হালুয়াটাকে রান্না করে নেব। তো তোমরা চাইলে কিন্তু তরল পানিও অ্যাড করতে পারো, কিন্তু দুধটা দিলে টেস্টটা একটু বেশি আসে। তো দেখো, আমি কিন্তু একেবারেই দুধটাকে শুকিয়ে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তো মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিতে পারো, যে যেমন মিষ্টি খাও। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফুড কালার। তো ফুড কালারটা যদি তোমরা না দিতে চাও বাদ দিতে পারো। তো আমি এখানে দিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর লাগে, তার জন্য কিন্তু এখানে ফুড কালারটা ইউজ করছি। তো কালারটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি হালুয়াটাকে একেবারেই শুকনো শুকনো করে রান্না করে নিচ্ছি। আর এখানে আমি এই মোল্ডে সেট করে নেব, তার জন্য কিন্তু এখানে আমি ঘিয়ে মিক্স করে নিচ্ছি। আর কি ঘিটা দিয়ে তারপরে কিন্তু এখানে আমি মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি যে হালুয়াটা সেট করব সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিছি। আর অনেকটা গরম থাকা অবস্থায় কিন্তু চেপে চেপে তারপরে এই হালুয়াটাকে সেট করতে হবে, যেহেতু এখন অনেক গরম। তো গরম অবস্থায় কিন্তু আমি চেপে চেপে হালুয়াটাকে সেট করে নেব। তো দেখো, সেট করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে যেই কাজু বাদামটা আমি ঘিয়ের সাথে ভেজে রাখছিলাম সেটাকে আমি গুঁড়ো করে তারপরে কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। আর এটা গরম থাকা অবস্থায় দিতে হবে। আর দেওয়ার পরে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে যাতে বসে যায়। তো হালুয়াটাকে ঠান্ডা করে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো দেখো, একটু সেট হওয়ার পরে কিন্তু কেটে নেওয়া যায় আর খুব সুন্দরভাবেই কিন্তু কাটা যায়। যেহেতু এখন একটু হালকা ঠান্ডা আছে আর হালকা গরম আছে, এই অবস্থায় কিন্তু আমি এই হালুয়াটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখো, হালুয়াটা কিন্তু একেবারেই পিস পিস করে কেটে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কাটতে পারো। তো আমি কিছু কুকি কাটার দিয়েও কেটে নিছি আর কিছু এভাবেও কেটে নিছি। তো দেখো, তো উপরে আমি পরিবেশন করার জন্য কিন্তু কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর দেখতে অনেকটা লোভনীয় লাগে এই কিশমিশটা দেওয়ার পরে।
তো দেখলে তো গাইস কতটা সহজভাবে কিন্তু এই কাঁঠালের বিচির হালুয়াটা তৈরি করে ফেলছি। আর এই হালুয়াটা তৈরি করা খুবই সহজ। তো তোমরা যারা এই হালুয়াটা এখনও তৈরি করোনি তারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারো। একেবারেই সহজ, আর এই হালুয়াটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি। একেবারেই কিন্তু মনে হবে যে বুটের হালুয়ার মতো কিংবা তার চেয়েও টেস্টি লাগে। তো একবার হলেও বাসায় ট্রাই করবে, দেখবে কতটা সহজ। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।